দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার গেজেট প্রকাশের পরদিনই বুধবার নির্বাচন কমিশনে আসে জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দল। সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে বৈঠক হয় সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে হামিদুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে তা অনেক বেশি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে কিনা এই প্রশ্নে আজাদ বলেন, ইসির কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তারা। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোটের বিষয়ে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে। আদালতের আদেশের পর প্রতীক নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেও দেখছে জামাত। নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গেজেট প্রকাশিত করেছে। এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আশান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। জামাতের সঙ্গে বৈঠকের পর সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু আসনের আবেদনকারীদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।